সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে আজকে খলিফাতাবাদের গৌরবোজ্জ্বল ইতিহাস বা দ্য গ্লোরিয়াস হিস্টোরি অফ খলিফাতাবাদ এই গ্রন্থ থেকে আমরা কিছু কন্টেন্ট তৈরি করেছি। এই গ্রন্থের তথ্য, সত্য, ইতিহাস, দালিলিক প্রমাণের ভিত্তিতে, এবং সেটিকে আমরা সরেজমিনে গিয়ে সেখানে সেই স্পটগুলো দেখানোর চেষ্টা করেছি আমাদের কন্টেন্টে। আর এ বিষয়ে আমরা এখানে আমাদের গ্রন্থে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা হযরত খাজা খান জাহান আলীকে নিয়ে আমরা উপস্থাপন করেছি, যেটি এখনকার সময় অধিকাংশ লোকে জানেন না, এবং নতুন প্রজন্মের মধ্যে তো বলা যায় প্রায় 90% প্রজন্মই জানেন না, এবং যা জানেন তা ভুল তথ্য জানেন। তা আমরা সেইটা জানানোর জন্যই মূলত এই গবেষণামূলক কাজটি করেছি। দীর্ঘ 6-7 বছর সময় লেগে গেছে আমাদের অনেক তথ্য নিয়ে এখানে। তো আমরা বলছিলাম এর আগের কন্টেন্টে যে খলিফাতাবাদের যে খানজাহান, এই একই নামে কিন্তু খানজাহান ইতিহাসে আরো কয়েকজনকে পাওয়া যায়। তাদের থেকে তিনি কিভাবে আলাদা এবং তাকে আমরা কিভাবে আলাদাভাবে চিহ্নিত করতে পারি, সেটি কিন্তু আমাদের এখানে বইতে একটি ধারণা দেওয়া আছে এবং তার একটা তথ্য প্রমাণ এখানে দেওয়া আছে। তার আগে আজকে যেখানে খানজাহান আলীর মাজারটি অবস্থিত, যেখানে আমরা তাকে শ্রদ্ধার নিবেদন করতে যাই, ওই জায়গাটির নাম কিন্তু আগে বাগেরহাট ছিল না। ওই জায়গাটির নাম আগে বাগেরহাট ছিল না, এবং বাগেরহাট এই নামটির ইতিহাস নিয়ে কিন্তু বেশ কিছু মত বিরোধ রয়েছে। যেমন কেউ বলেন ওইটা হচ্ছে ওই অঞ্চলের একটা 18 বাঁকের নদী আছে। এই 18 বাঁকে বাঁকে যে নদী, এই বাঁকে বাঁকে কিন্তু হাট বসে। আমরা গ্রাম অঞ্চলে দেখি যে নদীর বাঁকগুলোতে, নদীর পাড়গুলোতেই কিন্তু হাট বসে। সবাই মনে করতো যে এই বাঁকের যে হাট, তাই সেখানে বাঁকের হাট থেকে বাগের হাট কথাটা আসছে, বাঁকে বাঁকে হাট বসে। আবার অনেকে মনে করতো যে এখানে অনেক বাগ বাগিচা ছিল, তো সেই জন্য বোধহয় এখানে হাট বসেছে। তো সেটাও আরেকটা মত। কিন্তু আমরা আরেকটি মত পেলাম, কারণ যিনি এখানকার শাসক ছিলেন সেই খানুল আজম উলুগ খান, তিনি ছিলেন উর্দু ফার্সি ভাষী। তুরস্ক থেকে তিনি এসেছিলেন দিল্লিতে তারা কিন্তু কথা বলতেন এই উর্দু ভাষায় বা সংস্কৃত ফার্সি ভাষায় কথা বলতেন। তো ফার্সি যে শব্দ, সেখানে আপনার মূলত তাদের দেওয়া একটা তথ্য থেকে আমরা পেয়েছি যে বাগে রাহাত মানে শান্তির বাগান, রাহাত মানে শান্তি, বাগে রাহাত, এই বাগে রাহাত বলতে বলতে যেমন 60 গম্বুজ, 60 গম্বুজটা কিন্তু লোকে বলে, আসলে 60 গম্বুজ না, ওটা হচ্ছে ছাদ গম্বুজ, গম্বুজ আকৃতির ছাদ। ওখানে অনেক গম্বুজ দেখে লোকে মনে করতো ওখানে মনে হয় 60টা গম্বুজ হবে, এই জন্য 7 গম্বুজকে লোকে 60 গম্বুজ বলতো, এবং সেটাই কিন্তু প্রচলিত হয়ে গেছে। আমরা টাকায় পর্যন্ত সে ছবিটা আছে, 60 গম্বুজ লেখা আছে, কিন্তু ওখানে গম্বুজ কিন্তু মূলত 60টা না, গম্বুজ হচ্ছে 81টা। ওখানে 7টি রো আছে, এক একটি রোতে 11টি করে গম্বুজ, তাহলে 7 11 77টি গম্বুজ ভেতরে, আর 4 কর্নারে আছে 4টি গম্বুজ, 77 আর 4 81টি গম্বুজ, কিন্তু সবাই বলে ওটা 60 গম্বুজ। আসলে ওই কথাটি ছিল যে সাদ গম্বুজ, গম্বুজ দিয়ে যে ছাদ তৈরি করা হয়েছে সেটাকে বলা হয় সাদ গম্বুজ। তেমনি ওই বাগেরহাট না, বাগেরহাট থেকে শান্তির বাগিচা, শান্তির বাগান, সেই বাগেরহাট থেকে বাগেরহাট হয়ে গেছে। এটি আরেকটা মত। তিনটি মতই এখানে প্রচলিত আছে। তবে আমাদের কাছে মনে হয়েছে যে যেহেতু শাসক যিনি ছিলেন তিনি যদি নামকরণ করে থাকেন, তাহলে কিন্তু বাগেরহাট নামটাই কিন্তু সঠিক। আর যদি তিনি নামকরণ না করে থাকেন, হযরত খাজা খান জাহান তিনি যদি নামকরণ না করে থাকেন, তাহলে অন্য লোকের দ্বারা সেটা বাগেরহাট বা বাকের হাট হতেই পারে, সেটাকেও আমরা উড়িয়ে দিচ্ছি না। তবে সাধারণত শাসকরাই তার শাসন অঞ্চলের নাম নির্ধারণ করে থাকেন, সেই দিক থেকে আমরা এগিয়ে রাখছি বাগেরহাট এই নামটিকে। তো যাই হোক, বাগেরহাট নামের ইতিহাসটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনাদেরকে আমরা জানাতে চাই যে এখানে যে হযরত খাজা খান জাহানের জীবন ও কীর্তি নিয়ে, খাজা খান জাহানের সম্বন্ধে আপনারা হয়তো কম বেশি যতটুকু জানেন, সেটা আমরা এখানে বেশ কিছু তথ্য আমরা দিয়েছি, নতুন কিছু তথ্য, সেটি আমরা অধ্যায়ের ভিতরে দেখাবো, পড়ে শোনাবো আপনাদেরকে। তার আগেই এই সূচিপত্রে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে নিই।
ঐতিহাসিক গবেষকদের থেকে প্রাপ্ত খান-ই জাহান উলুগ খানের পরিচয়। তিনি কে ছিলেন? গবেষকদের দৃষ্টিতে তার যে পরিচয় সেটা আমরা এখানে নিয়ে আসছি খলিফাতাবাদে স্থপতীয় শাসক হযরত খান জাহান রহমতুল্লাহ। তার সম্বন্ধে প্রচলিত যে ধারণাটা, মানুষের যে সবাই তাকে যে নামে চেনেন, হযরত খান জাহান আলী এর গভীর তত্ত্বদর্শনপূর্ণ কাব্যিক কিছু সৃষ্টি। তিনি কিন্তু ভালো একজন কবি ছিলেন, তিনি কাব্যিক সৃষ্টি করতে পারতেন, কাব্যময়তা দিয়ে কথা বলতেন, লিখতেন, এবং তার কিছু কাব্যিক সৃষ্টি আমরা এখানে উল্লেখ করেছি এই গ্রন্থে। খলিফাতাবাদের গৌরবোজ্জ্বল ইতিহাস, যেখানে আমরা এই বইয়ের নাম সেই নামটা দিয়েছি গৌরব। তার শাসন আমলে ওখানকার এই যশোরের 12 বাজার থেকে এই অঞ্চলের কি কি জিনিস সৃষ্টি হয়েছিল, তিনি কি কি সংস্কার কাজ করেছিলেন। তিনি একজন বড় মাপের সংস্কার ছিলেন, একজন সুশাসক ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, ধর্মপরায়ণ সুফি সাধক ছিলেন তিনি। তার রাজ্যে সবাই মিলেমিশে বসবাস করতে পারত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, সবাই, কারো কারো কোনো বাধা ছিল না। তো সেই হিসাবে তার একটা মূল্যায়ন এখানে খলিফাতাবাদের তার সময়ের যে গৌরবোজ্জ্বল ইতিহাসটা সেটা একটা অধ্যায় আছে। খান জাহান রহমতুল্লাহের বসত ভিটা খনন করে যা পাওয়া গেছে সেটার তথ্য চিত্র আমরা এখানে গ্রন্থে তুলে ধরেছি। তার বসত ভিটা এখন যে 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 অবস্থায় আছে সেটা আমরা তথ্য সহ চিত্র সহ তুলে ধরেছি। খান জাহান রহমতুল্লাহের শেষ জীবন ও সাধনা, কিভাবে তার শেষ জীবনটা কেটেছে এবং তার সাধনা কেমন ছিল সেটি আমরা এখানে এনেছি। হযরত খাজা খান জাহান রহমতুল্লাহের ইন্তেকাল, তিনি যেভাবে পরলোক গমন করেন সেটি আমরা এখানে এনেছি এবং তার সেই বিষয়টি আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। হযরত খান-ই জাহান উলুগ খান এর মাজার শরীফের পরিচয় তুলে ধরেছি। হযরত খান জাহানের মাজার লিপি, হযরত খান জাহানের মাজারে ওরস ও অনুষ্ঠানাদি, হযরত খান জাহান এর কীর্তিরাজি, সংস্কারক খাজা খান জাহান, কুশারি ঠাকুর পরিবারের একাংশে পীর আলী ব্রাহ্মণ হওয়ার নেপথ্য ঘটনা, হযরত পীর আলী মোহাম্মদ তাহিরের কথা, কালা পাহাড় ও ধলা পাহাড়, খান জাহানের যে বড় দিঘি, খান জাহানের দিঘিতে দুটি কুমির ছিল, সেই দুটি কালা পাহাড় ধলা পাহাড়ের কথা এবং তাদের শেষ বংশধরের মৃত্যু এবং একটি ইতিহাসের সমাপ্তি, একটি অধ্যায় আছে। বাগেরহাট জাদুঘর পরিচিতি, খুলনা বাগেরহাট জাদুঘরের সময়সূচি, বাগেরহাট জেলার সংক্ষিপ্ত ইতিহাস, বাগেরহাট জেলার নামকরণ নিয়ে বিভিন্ন মতাবলী এবং বাগেরহাট জেলার পর্যটন সম্ভাবনা, বাগেরহাটের পর্যটন অঞ্চল ঘোষণার সপক্ষে কতিপয় প্রস্তাবনা, ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট, ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ পরিচিতি, ভবিষ্যৎ পর্যটন সম্ভাবনা, বর্তমান সরকারের কতিপয় যুগান্তকারী পদক্ষেপ, খান জাহান আলী রহমতুল্লাহর মাজার কিভাবে যাবেন, এইভাবে আরো অনেক। আজ শেষে আছে কিছু গুরুত্বপূর্ণ চমৎকার আলোকচিত্র, অনেক দুর্লভ আলোকচিত্র, সেগুলো আমরা এখানে সন্নিবেশিত করেছি বাংলা এবং ইংরেজিতে। এবার পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে আমরা জানাবো আমরা যে খান জাহানকে পেয়েছি, যেভাবে চিনেছি এবং যেভাবে উপস্থাপন করেছি, সেই খান জাহানের সংক্ষিপ্ত পরিচিতি আমরা আরেকটি পর্বে আপনাদের তুলে ধরছি। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।